এখানে পোস্টার ছেড়ে দেওয়া হয়েছে, কি অভিযোগ রয়েছে? এটা তৃণমূলী কালচার। তৃণমূলের এত কাজ করেছে, এত উন্নয়ন করেছে, সুদীপ ব্যানার্জির এত জনপ্রিয়তা যে অন্য প্রার্থীর ফ্ল্যাগ ফেস্টুন বা অন্য দলের ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার সহ্য করতে পারছেন। গণতন্ত্রী না এরা, ভীষণ গণতন্ত্রী। যাই হোক, আমি এসব ব্যাপারে যা যা পদক্ষেপ নেওয়ার গ্রহণ করার আমি করছি এবং করব। এটা ভালোই হচ্ছে, খারাপ না। মানুষের কাছে যদি আমরা তুলে ধরতে পারি, মানুষ তো স্বৈরতন্ত্রী নয়, কোনো দল স্বৈরতন্ত্রী হতে পারে, তাদের কিছু প্রার্থী স্বৈরতন্ত্রী হতে পারে, সুদীপ ব্যানার্জি স্বৈরতন্ত্রী হতে পারে, সহ্য করতে পারছে না, কারণ তার নিজের প্রতি কনফিডেন্স নেই, কারণ মানুষের সঙ্গে দেখা করেনি, কাজ করেনি, এমপিলারের টাকা খরচ করেনি, পার্লামেন্টে কোনো পারফরমেন্স নেই, কলকাতা উত্তরের মানুষের জন্য একটা প্রশ্ন করেনি, একটা কথা বলেনি। সুতরাং তাকে তো তার লোকদেরকে দিয়ে এটাই করতে হবে। এটা গতকালকে দেখলাম, খুব খারাপ লাগলো। নারকেলডাঙ্গা নর্থ রোডে, এটাকে আমি বাংলায় বাস করছি, ভারতবর্ষে বাস করছি না অন্য কোথাও, আমাকে সেখানকার দুষ্কৃতীরা, নাম মোহাম্মদ জামিল এন্ড মোহাম্মদ আসিফ, তারা বলছে আমাদের ছেলেদের উদ্দেশ্যে, ওই মিছিলটা নিয়ে যখন ঢুকেছি, ये মুসলমান মহল্লা হ্যায়, ইধার কিউ ঘুষে হ্যায়, যাও যাও। দুবার শোনার পর আমি ঘুরে দাঁড়াই এবং প্রতিবাদ করি, যেসব মত বলো, এসব বাত মত বলো। আসলে এদের কোনো সেন্স নেই, এরা রাজনৈতিক সচেতন নেই, এদেরকে এইভাবেই সুদীপ ব্যানার্জি ব্যবহার করছে। তো এই ধরনের ঘটনা যত ঘটবে তত ভালো। এভাবে কি তাপস রায়কে আটকানো যাবে? কোনোদিন যাবে না, এইভাবে বিজেপিকে আটকানো যাবে না। এই ভোটটা কেন্দ্রের ভোট, এটা মোদিজির ভোট। এই যখন 15ই মের পর মোদি লহর উঠবে না, মোদি ঝড়, গেরুয়া ঝড়, ওই মরু ঝড়ে সব মুখ থুবড়ে পড়বে। আরেকটি প্রশ্ন, গতকাল আমরা সুপ্রিম কোর্টে দেখলাম এসএসসি নিয়ে যে শুনানি হলো, তাতে তো যোগ্য যারা, তারা তো ঝুলেই থাকে, তাদের তো সমস্যার সমাধান। আচ্ছা, এই যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট তো বলেছে, এই জায়গায় এলো কেন? অযোগ্যরা পরীক্ষা না দিয়ে, অ্যাপ্লিকেশন না করে তারা শিক্ষক হয়ে গেল। এটা সরকার চলছে দেশে। এই বাংলার শিক্ষা নিয়ে আমরা গর্ব করতাম, ধূলিসাৎ করে দিল এই সরকার। সেই শিক্ষা দপ্তরটা তো পুরো জেলে রয়েছে, শিক্ষামন্ত্রী সহ। যাই হোক, সর্বোচ্চ আদালত, সেখানে তো গেছে, এসএসসি গেছে, সেখানে তো সরকার গেছে, থাপ্পড় খেয়েছে তো কালকে এসএসসি এবং সুপ্রিম কোর্ট। শেখ শাহজাহানের দখল করা জমি, তার টাকা গিয়েছে রাজ্যের 2 মন্ত্রীর কাছে, তার মধ্যে একটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছেও টাকা গেছে, এবং এছাড়াও আরো 2জন মন্ত্রীর কাছে গেছে। এরকমটাই ওনার স্ত্রী স্বীকার করে নিয়েছে। তুমি 2জন বললে কেন? তাহলে তো 3 জন হবে। হ্যাঁ, জ্যোতিপ্রিয় মল্লিক সহ 2জন। হ্যাঁ, না, তুমি আগে বলেছো 2জন। তো আমিও কালকে দেখেছি যে শেখ শাহজাহানের ওই সমস্ত অত্যাচারের টাকা, নোংরা পথের টাকা, জঘন্য পথের টাকা, অবৈধ অন্যায় পথের টাকা 3 জন তদন্তে উঠে এসেছে। শেখ শাহজাহানও অনেক কিছুই বলছে তদন্তে, তার বাড়ির লোকও বলেছে 3 মন্ত্রীর কাছে। এখন দেখা সেই মন্ত্রীরা কারা এবং সেই টাকা উদ্ধার করা। আজ রাজ্যে একদিকে যোগী, অন্যদিকে অমিত শাহের প্রচার রয়েছে, কতটা মানুষ উদ্বুদ্ধ হবে এবং আগামী দিনে এটা কতটা কাজ করবে? ব্যাপারটা হচ্ছে, মানুষ এমনি মুখিয়ে আছে, উন্মুখ হয়ে রয়েছে, উদ্বুদ্ধ, উৎসাহিত। আজকে অমিত শাহজি এবং যোগী আদিত্যনাথজি আসছেন, এরকম অনেকেই এসছেন। কাল রাজস্থানের মুখ্যমন্ত্রী এসেছিলেন আজকে, এবং কাল রাতে উত্তরাখণ্ডেরও মুখ্যমন্ত্রী এসছেন। গতকালকে রাজস্থানের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে ছিলেন, আজকে আমার সঙ্গে দেখা হবে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এই ভোটটা দেশের ভোট, শুধুমাত্র একটা সাংসদ নির্বাচিত করার ভোট নয়, দেশের ভোট, দেশ গড়ার ভোট। তৃণমূল কি পররাষ্ট্রনীতি করবে? দেশের জাতীয় শিক্ষানীতি করবে?
জাতীয় অর্থনীতি করবে বা শত্রু দেশের হাত থেকে দেশ বাঁচানোর জন্য, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, সেটা তো আর রাজ্য করে না। আর এটা রাজ্যের ভোটও নয়। কিন্তু আমি দেখছি মানুষকে বিভ্রান্ত করার জন্য যা বোঝার বুঝছে, এরাও ম্যানিফেস্টো ইস্তার বার করেছে। এটা রাজ্যের ভোট নয়, কেন্দ্রের ভোট, ইস্তার বার করেছে একটা রাজ্যের দল। মানে এর থেকে হাসির আর কিছু থাকতে পারে না। ওদের প্রচারটা যে নিরিখে হচ্ছে, যে প্রেক্ষিতে হচ্ছে, সেটা রাজ্যের ভোটে হতে পারে, কিন্তু কেন্দ্রের ভোটে হতে পারে না। আর 45টা আসনে প্রার্থী দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে 543-এর বিরোধিতা করা যায় না। এবার মোদিজি তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন, শুধু না, এবারে 400 পার, সেটা যেন মাথায় রাখে তৃণমূল। বর্ধমানে 3 তারিখে প্রধানমন্ত্রীর একটি সভা রয়েছে, সেটার অনুমতি এখনো পাওয়া যায়নি। হ্যাঁ, সেটা হয়ে যাবে। প্রধানমন্ত্রীর সভা, এগুলো আরো অসভ্যতা। তার মানে এক তো নিজেদের প্রতি কনফিডেন্স নেই, দ্বিতীয়ত প্রধানমন্ত্রীর সভা কখনো আটকানো যায়? তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বাংলাটা কি ভারতবর্ষের বাইরে নাকি? এমন এমন ভাব দেখায় বাজে বাজে। আর এই তো তৃণমূল দল এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঝগড়া করেই কাটিয়ে দিলেন। আরো তো মুখ্যমন্ত্রীরা রয়েছে, তাদের দেখে একটু শিখুন না। হাওড়ায় হিন্দিভাষী ভোটারদের আবাসনে গিয়ে ভোটের দিন না বেরোনোর হুঁশিয়ারি দিলেন তৃণমূলের বিধায়ক গৌতম চৌধুরী। তিনি বলছেন, বাইরে বেরোলে তৃণমূলকেই ভোট দিতে হবে, আর যদি তৃণমূলকে ভোট না দেওয়া হয় এর জন্য তো গৌতম চৌধুরীকে অ্যারেস্ট করা উচিত। এটা যদি সত্যি হয় এবং কমপ্লেন করা হয়, তাহলে গৌতম চৌধুরীকে আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে অ্যারেস্ট করা যেতে করা যায়। একটা বিধায়ক হিসাবে এই কথা বলে কি করে? মানুষ ভোট দেবে না, সমস্ত দুর্বৃত্তরা তৃণমূলের গুন্ডারা ভোট দেবে, এবার এসব হবে না, এটা মাথায় রেখে দিই। আর 4 তারিখের পর এই সমস্ত কথা ওদের মুখ থেকে বেরোবে না, এটাও যেন মাথায় রেখে দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার পর গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন। বিধায়ককে বাঁচাতে গিয়ে বিধায়কের নিরাপত্তা রক্ষীরা মাথা বেঁধেছে। অভিযোগ হচ্ছে যে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। কোথাও কোনো কিছু হলে নিজেদের মধ্যে, অন্যদের যদি কোনো কিছু হয়, ছোট ঘটনা, সাজানো ঘটনা, নাটক, অন্তর্দলীয় কোঁদল। আর ওদের যদি কোনো কিছু নিজেদের মধ্যে সত্যি এত প্রকট তৃণমূলের কোন্দল, অন্তর্দলীয় কোন্দল, যা ভাবা যায় না, যারা জানার তারা জানি, আমি তো জানি, সেসব কোনো কিছু হলেই সেটা বিজেপির ঘাড়ে চাপায়, সেটা সিপিএম এর ঘাড়ে চাপায়। এই হচ্ছে ওদের কাজ। মানুষ সেগুলো বোঝে, বাগনানের মানুষ, তারা জানেন কারা করছে, কেন করছে। এবং এটা তো এইভাবেই তো যদুবংশ ধ্বংস হবে।